আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি মেঘা। হঠাৎ আমাকে কল দিলে যে? কেন দিতে পারি না? পারো। কি করছো? ছাদে বসে আছি। এত রাতে ছাদে কেন? ঘুম আসছে না তাই। খাওয়া দাওয়া করেছো? হুম। কি খেয়েছো? সিগারেট। এখনো ছাড়তে পারোনি? ইচ্ছে করছিল না তাই ছাড়িনি। কেন নিজেকে কষ্ট দিচ্ছ? কোথায় কষ্ট দিচ্ছি? আমি তো ভালোই আছি। কারোর প্রতি কোনো অভিযোগ নেই, দায় নেই, দায়িত্ব নেই। এভাবে কথা বলো না, আমার কষ্ট হয়। আমার জন্য কেউ কষ্ট পাক সেটা আমি চাই না। বিয়ে করবে না? না। কেন? কাউকে বিশ্বাস করতে পারি না তাই। আমার একার দোষ তুমি সবাইকে দিতে পারো না। তোমার দোষ আমি কাউকে দিচ্ছিও না। তাহলে কেন বিয়ে করছো না? তোমাকে মনে রেখে অন্য কাউকে বিয়ে করলে কি তাকে ঠকানো হবে না মিসেস মেঘা? মিসেস মেঘা নামটা বেশ ভালো শোনায় তোমার মুখে। যাক, আমার অন্তত কিছু একটা ভালো লাগে তোমার, এতেই আমি ধন্য। তুমি নামক পুরো মানুষটাকে আমার ভালো লাগতো। এখন ভালো লাগে না? একজনকে স্বামী হিসেবে কবুল করে অন্যজনের মায়ায় আটকে থাকাটা খুব খারাপ। আমি কি এতই টুমকো যে 3বার কবুল বলে অপ্রিয় করা যায়? তুমি নামক মানুষটা আমার বড্ড বেশি প্রিয়, তাই অপ্রিয়র খাতায় তোমার নামটা হাজার চেয়েও লিখতে পারিনি। তাহলে এখনো প্রিয় আছি কারো কল্পনায়? তুমি কল্পনা না, তুমি বাস্তব। কেন এভাবে ঠকালে? পরিবারের জন্য। আর আমি আমি কি শুধু টাইম পাস ছিলাম? আমার জীবনের সবচেয়ে সুন্দরতম একটা অধ্যায় ছিলে। ফিরে আসতে পারো না আমার জীবনে? চাইলেও পারি না। তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসে, তাই না? ওই আর কি। ওই আর কি মানে? সারাদিন অফিসে থাকে, রাতে ফেরার সময় ড্রিঙ্কস করে আসে, আমাকে মারধর করে, ঘুমিয়ে যায়, এই আর কি। কি? হুম। ওই লোকটা তোমার গায়ে হাত তোলে? ওর এত বড় সাহস? ওর অধিকার আছে আমার গায়ে হাত তোলার। তোমার উপর একমাত্র আমার অধিকার, আর কারো কোনো অধিকার নেই, সে যেই হোক না কেন। যদি স্বামীও